কাজে লাগাও, কারণ অসুস্থ হয়ে গেলে তুমি এইরকম ইবাদত করতে পারবে না। ডায়াবেটিস হয়ে গিয়েছে, কারো হার্ট অ্যাটাক হয়েছে, কারো পা ব্যথা, কারো মাথায় ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন সমস্যা ধরে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন এই সমস্যাগুলি ধরার আগে যে সময়গুলিতে তুমি সুস্থ, এই সুস্থতাকে তুমি কাজে লাগাও, গনিমত মনে করো অসুস্থ হওয়ার পূর্বে। আল্লাহ রাসূল বলেন তুমি তোমার ধনাত্মতাকে দরিদ্র হওয়ার পূর্বে কাজে লাগাও। এখন তুমি ধনী, এখন তোমার অর্থ সম্পদ আছে, কোটি কোটি টাকা থাকা জরুরি না। তোমার যেই সম্পদটাই আছে ওই টাকাটাকে তুমি কাজে লাগাও। এখন তোমার আছে তো তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। এখন তোমার আছে তো আল্লাহর রাস্তায় খরচ করো। এই ধনাত্মতাকে তুমি কাজে লাগাও, আখিরাত তৈরির ক্ষেত্রে তুমি কাজে লাগাও। আল্লাহ রাসূল এই বলেন। তার মানে আবার এই না যে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাকে ধনী বানাও, তাহলে আমি তোমার রাস্তায় দান করবো, এরকম না। তোমার যতটুকু আছে ততটুকুকে তুমি আল্লাহর রাস্তায় কাজে লাগাও। দরিদ্র হওয়ার পূর্বে যতটুকু ধন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দিয়েছেন, এই ধনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কাজে লাগানো, এটাকে আল্লাহ রাসূল বলেছেন এই খমসা কওলা খমসি। এর মানে এই না যে আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহ আমাকে 1 লক্ষ টাকা দেন, আমি 10,000 টাকা আপনার রাস্তায় দান করবো। আল্লাহ আমার 1 লক্ষ টাকার মালিক বানান, আপনাকে 10,000 টাকা আপনার রাস্তায় দান করবো। এক ভাই দোয়া করছিল যে আল্লাহ আপনি আমার 1 লক্ষ টাকা দেন, আপনার কাছে আপনার রাস্তায় আমি 10,000 টাকা দান করবো। তো আল্লাহ তো শুনে না দেয় নাই। তো এরপরে সে যখন দেখলো যে দেন আল্লাহ তাআলা, তো তখন এক পর্যায়ে সে বলল যে আল্লাহ আপনার যদি বিশ্বাস না হয় যে আপনি আমার 1 লক্ষ টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে আপনার রাস্তায় দান করবেন, যদি বিশ্বাস না হয় তাহলে আপনি 10,000 টাকা রাইখা দেন, এরপর 90,000 টাকা আমাদের দেন। তো হালত এইরকম না। বিষয় হলো যে আমাদের কাছে যতটুকু আছে ততটুকুই আল্লাহ পাক রব্বুল আলামিন কাজে লাগাইতে বলছেন। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি, তোমার দরিদ্রতাকে তুমি দরিদ্র হওয়ার আগেই তোমার এই ধনাত্মতাকে কাজে লাগাও। এরপর আল্লাহ রাসূল বলেন যে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, বান্দা তুমি এখন অনেক অবসর সময় পাচ্ছ, না না এই সময় কিন্তু সব সময় পাইবা না। এখন তুমি চাইলেই যে কোনো মুহূর্তে সময় পাইলেই তুমি যে কোনো সময় তুমি নামাজ ইবাদত বন্দেগী করতে পারবা, তুমি চাইলেই কিছু জিকির আজকার করতে পারবে। এই অবসর সময় তো সব সময় থাকবে না। বান্দা এই যে অবসর আছে এই অবসর সময়টাকে কাজে লাগাও, ব্যস্ত হওয়ার পূর্বে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানালেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাকে এত সুন্দর হায়াতে জিন্দেগি দান করলাম, অর্থ সম্পদ দান করলাম, তোমার এত সুন্দর দেহবয়ব দান করলাম, তোমার চলাচলের জন্য সমস্ত সুখের সামগ্রী দান করলাম আমি আল্লাহ। তুমি জিন্দেগিটাকে কাজে লাগাও, মৃত্যুর পূর্বে তোমার এই জীবনটাকে কাজে লাগাও, কারণ হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেলে হায়াতে জিন্দেগির জন্য হায় আফসোস শত আফসোস করেও কাজে আসবে না, শত আফসোস করেও হায়াতে জিন্দেগি পাওয়া যাবে না। ওই জান্নাত থেকে যাওয়ার জন্য এই হায়াতে জিন্দেগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইছি, তুমি আফসোস করে বলবা হায় আমি যদি দুনিয়ার জিন্দেগিতে আরো একবার বেশি সুবহানাল্লাহ বলতাম, হায় আমি যদি দুনিয়ার জিন্দেগিতে কোরআন কারীমের আরেকটা আয়াত বেশি শিখতাম, তাহলে তো আমার বারাকাটা আরো একগুণ বেশি উঁচু হতো। হায় আমি যদি দুনিয়ার জিন্দেগিতে এরকম গাফলতির মধ্যে সময়গুলিকে নষ্ট না করে আমি যদি আমার জিন্দেগির এই সময়গুলিকে কাজে লাগাইয়া আমি যদি আরেকটা আয়াতকে বেশি তেলাওয়াত করতাম, বেশি মুখস্থ করতাম, তাহলে তো আমার জান্নাতের প্রাসাদটা, জান্নাতের দালানটা আরো একটা তলা বেশি উঁচু হইত। এরকম বান্দা জান্নাতে কেউ আফসোস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। দুনিয়ার মানুষ জান্নাতবাসী কোনো বিষয়ে আফসোস থাকবে না জান্নাত পাওয়ার পরে, শুধুমাত্র একটা বিষয়ের উপর আফসোস করবে যে হায় আমি ওই সময়টাকে কেন আল্লাহর জিকির ছাড়া কাটাইলাম, হায় আমি কেন ওই সময়টাকে আখিরাত করার ছাড়া আমি কেন কাটাইলাম, এই জন্য আফসোস করবে বান্দা। মেরা মুহতারাম হাজরিন, এজন্য এই সময়গুলিকে গুরুত্ব দেওয়া। আমাদের সময় কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই যে রমজান চলে গেল, আবার রমজান চলে আসছে। এই রমজান অনেক সাআদাতপূর্ণ একটা মাস,
অনেক ফজিলতপূর্ণ একটা মাস, যেই মাসের অপেক্ষায় মুমিন বান্দা সারা বছর থাকে, এর জন্য সারা বছর প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এই মাস অনেক দামি মাস, অনেক ফজিলতপূর্ণ মাস। এটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রাসূল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিকে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মজলিস করে একটা বিশাল মজমা করে সাহাবায়ে কিরামদেরকে নসিহত করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মজলিসের মধ্যে গোটা সাহাবায়ে কিরামদেরকে সম্বোধন করে রাসূল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ যালাকুম শাহরুন আযীম। হে সকল, তোমাদের উপর এক মহান মাস ছায়া করেছে। কেমন মহান মাস? এমন মহান মাস যেই মাসকে কেন্দ্র করে সারা বছর জান্নাতকে সাজানো হয়।